কারো একাধিক স্ত্রী থাকে তাদের মধ্যে সমতা বজায় রাখা, তাদের উপর ইনসাফ করা, ভরণ পোষণের ক্ষেত্রে, ঘর বাড়ি দেওয়ার ক্ষেত্রে, রাত্রি যাপন করার ক্ষেত্রে ইনসাফ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে অনেক বেশি আদর করে, ভালোবাসে, মহব্বত করে, জায়গা জমি লিখে দিয়েছে, কিন্তু আরেকজন স্ত্রীকে এরকম মহব্বত করে না, খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না। রাসূল বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি একদিকে ঝুঁকে কিয়ামতের দিন দাঁড়াবে। কিয়ামতের দিন একদিকে এভাবে ঝুঁকে দাঁড়াবে, ঝুঁকে উঠবে, আর মানুষরা বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার এক স্ত্রীকে বেশি মহব্বত করেছে, তাকে দেখাশোনা করেছে, আর আরেক স্ত্রীকে দেখাশোনা করে নাই, ভরণ পোষণ দেয় নাই। তো একাধিক স্ত্রী থাকা এটা কোনো দোষের বিষয় নয়, এটা হালাল, আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা নিসা ৩ নম্বর আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা, 3টা, 4টা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মহিলাদেরকে বিবাহ করে নাও। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং একাধিক স্ত্রী থাকা, আপনার সামর্থ্য আছে, আপনি 4টা স্ত্রী, 4 স্ত্রীকে আপনি 4টা বাড়ি দিয়ে দিবেন, আপনার কোনো সমস্যা নেই, টাকা পয়সা আছে, তো আপনি 4 স্ত্রী রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, ইসলামে সমস্যা নাই। কিন্তু সমস্যা আমাদের মধ্যে, কেউ যদি একাধিক বিবাহ করে তার প্রতি আমরা খারাপ দৃষ্টি দিই, তো তার চরিত্র ভালো না, এরকম আছে কিনা বলে। অথচ কেউ যদি পরকীয়ায় লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, হারামভাবে নিজের জনচাহিদা পূরণ করতেছে, তাকে আমরা তেমন খারাপ মনে করি না। কিন্তু বিবাহ করলে এই লোকটা ভালো না, এই লোকটা কি ভালো না, এরকম মানসিকতা আমাদের পরিত্যাগ করতে হবে। বর্তমানে যে এত পতিতালয়, এত জিনা ব্যভিচার, এত গুনাহের সয়লাভ কেন? বলে বিবাহ কঠিন হয়ে গেছে, আর এই কারণে জিনা ব্যভিচার, পরকীয়া, হারাম কাজকর্ম সহজ হয়ে গেছে। ঠিক কিনা বলে? বাংলাদেশে কত পতিতালয়, এটা কেন হয়েছে? এদের কোনো, এই মহিলাদের কোনো আশ্রয় স্থান নাই, এদের বিবাহ সাথী হয় নাই। এই জন্য অনেক মহিলা পেটের দায়ে করে এই সমস্ত নির্লজ্জ কাজ, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এরা যদি স্বামী পাইতো তাহলে এইরকম হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা, 3টা, 4টা বিবাহ করে না। তবে শর্ত হলো ইনসাফ করতে হবে, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা, সক্ষমতা থাকতে হবে, শারীরিক আর্থিক সক্ষমতা থাকতে হবে। এমন নয় যে শুধু আপনি বিবাহ করলেন কিন্তু কোনো খোঁজ খবর দিলেন না, ভরণ পোষণ দিলেন না, শুধু বিবাহ করলেন না, এটা আবার হারাম। এটা কি হারাম।